ক্ষমতা থাকলে অনুব্রতর বাড়ির সামনে ধর্ণা দিন, না হলে ঠঙ্ক ছাড়ুন। দিলীপের নিশানায় কারা? ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। অনুব্রতর কদর্য মন্তব্য নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের পুলিশ কুঁকড়ে থাকে, অনুব্রতর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম? আমাকেও বলেছে, দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না। তিনি করোনা আক্রান্ত আন্দাজ অনুব্রতর। গ্রেপ্তারি এড়াতে নয়া বিকল্প। কেষ্টর বোলপুর থানার আইসিকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনায় পুলিশ তলব করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু শনিবার ও রবিবার পরপর 2 দিনেই পুলিশের ডাকে সাড়া না দিয়ে অসুস্থতার অজুহাতে অনুপস্থিত ছিলেন কেষ্ট। সোমবার সন্ধ্যায় অনুব্রত বলেন, আমার গলায় খুব ব্যথা, কাশি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, জ্বরও আছে। ভাবছি কালকে মঙ্গলবার কোভিড টেস্ট করিয়ে নেব। তিনি আরও বলেন, বেশি কথা বললেই গলায় ব্যথা বাড়ছে। কোভিড উপসর্গে ঘেরা অসুস্থতা। অনুব্রতের বর্ণিত উপসর্গগুলি কাশি, গলা ব্যথা, জ্বর, সর্দি সবই এর তালিকায় পড়ে। বর্তমানে আবার নতুন করে বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে, বিশেষত দিল্লি এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কোভিড সংক্রমণের শীর্ষে। মেডিকেল রিপোর্ট নিয়ে বিতর্ক। অনুব্রতের আইনজীবীদের পক্ষ থেকে পুলিশকে যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে তা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ইস্যু করা। সেই রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামে এক চিকিৎসকের। প্রশ্ন উঠেছে, রামপুরহাট 1 নম্বর ব্লকের বিএমওইচ পদে থাকা ব্যক্তি কিভাবে বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন এবং মেডিকেল রিপোর্ট ইস্যু করছেন? জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শোভন দে জানান, সরকারি পদে থাকা কোনো চিকিৎসক এভাবে বেসরকারি হাসপাতালে রোগী দেখতে পারেন না। রিপোর্ট এলে তদন্ত করে দেখব। অনুব্রতের পুরনো কৌশল। এর আগেও ছবে তলব এড়াতে অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার বোলপুর থানার তলব এড়াতেও ঠিক সেই পথেই হাঁটলেন তিনি। শনিবার তিনি পার্টি অফিসে গেলেও এসডিপিও দপ্তরে হাজিরা দেননি। এরপর থেকে নিজেকে গৃহবন্দী ঘোষণা করেছেন অনুব্রত। অন্যদিকে ওই হুমকির ঘটনায় ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দলের চাপে ক্ষমা চান তিনি। এতেই কার্যত নিশ্চিত হয় ওই ভয়েস ক্লিপ অনুব্রতেরই। প্রশ্ন একটাই, আসলেই অসুস্থ না কৌশল? এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল মঙ্গলবার কোভিড পরীক্ষা করান কিনা এবং রিপোর্টে কি আসে। তবে এই পরিস্থিতিতে তাঁর দাবি এবং রিপোর্ট ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে রাজনৈতিক চর্চা উস্কে দিয়েছে।